আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক ফেসবুকের পেজ ক্রিয়েট করা। তো চলুন আমরা চলে যাই যে ফেসবুকের পেজে চলে যাই। কারণ ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার পেজটা অবশ্যই প্রয়োজন হবে। প্রথমে আমরা একটু জেনে আসি যে ফেসবুক পেজ বলতে আসলে আমরা কোন ধরনের পেজগুলোকে বোঝাচ্ছি বা ফেসবুক পেজ আসলে কি। আপনারা এখানে যে ইন্টারফেসটা দেখছেন এটা হচ্ছে একটা ফেসবুক পেজের ইন্টারফেস। তো পেজটার এখানে একটা কাভার ফটো দেওয়া আছে। এখানে প্রোফাইল ফটো মানে প্রোফাইল লোগো। এরপরে এটা হচ্ছে পেজের নাম। তারপরে দেখবেন এর লাইক এবং ফলোয়ার এবং এখানে খেয়াল করবেন যে তার ইন্ট্রো, তারপর পেজটা কি রিলেটেড, তার লোকেশন, ফোন নাম্বার, হ্যাঁ, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আছে। তো এই পেজে কি বিষয়ে তারা পোস্ট করে দেখেন যে বিভিন্ন রকমের খাবার দাবার সম্পর্কে তারা এখানে পোস্ট করে থাকে। ওকে, সো আপনাদেরও কি করতে হবে, এইরকম একটা পেজ ক্রিয়েট করতে হবে যে পেজটার মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন বা ফেসবুক মার্কেটিংয়ের যে কাজটা বা পেজ ম্যানেজমেন্টের কাজ, সেই কাজগুলো করবেন। তো এই পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাতে আমরা চলে যাই। এই পেজ তৈরি করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে এরকম ইন্টারফেসে মানে ফেসবুকের হোম পেজে আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন যে মেনুতে ক্লিক করলে আমরা এই যে ডান পাশে ক্রিয়েট একটা অপশন পাবো আমরা। তো ক্রিয়েট অপশন থেকে আমাদের এই যে পেজে যেতে হবে। ওকে, সো এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এখান থেকে আমরা পোস্ট, তারপর স্টোরি, রিল, এই সব যাবতীয় বিষয়গুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। সো আমরা যেটা করব, আমরা পেজ ক্রিয়েট করব। তো আমরা পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ওকে, সো এরকম ইন্টারফেসে যাওয়ার পরে আপনাকে একটা পেজ নেম দিতে হবে, অর্থাৎ আপনার পেজটা আসলে কি রিলেটেড বা আপনার পেজের বিষয়টা আসলে কি। এরপর আপনার ক্যাটাগরি দিতে হবে এবং একটা বায়ো দিতে হবে। সো বায়োতে আপনার পেজটা আসলে কি রিলেটেড। সো আমরা যদি পেজে চলে যাই, তাহলে আমাদের একটা মানে পেজ তৈরি করার জন্য যেটা লাগছে, আমাদের একটা লোগো লাগবে, একটা কাভার ফটো লাগবে এবং একটা হচ্ছে যে অ্যাবাউট সেকশন মানে বায়ো, যেটা 255 ক্যারেক্টারের মধ্যে লাগবে, অ্যাড্রেস, নাম্বার মানে ফোন নাম্বার এবং ইমেইল লাগবে। ওকে, সো এই সব কিছু যখন আপনি একটা পেজে সেট করবেন তখন আপনার পেজটা অনেক অপটিমাইজড হবে। তো এখন একটা পেজ নেম আমাদের প্রয়োজন হবে। তো পেজ নেমটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। পেজ নেম আসলে বলতে আসলে আমাদের কীরকম নাম হবে। ওকে, সো পেজ নেম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আপনি যে পেজটা তৈরি করতে চাচ্ছেন সেটা আসলে কি রিলেটেড বা আপনার যে প্রোডাক্ট বা আপনার যে ব্র্যান্ড আছে সেটা আসলে কি বিষয়ের, তো তার নামটা এখানে আপনাকে দিতে হবে। যেমন আপনি যদি টেক রিলেটেড কোনো পেজ তৈরি করে থাকেন বা টেক নিয়ে আপনার কোনো মানে পেজ তৈরি করতে চান বা এই রিলেটেড কোনো প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি টেক রিলেটেড নাম দিতে পারেন অথবা ফ্যাশন রিলেটেড কোনো নাম দিতে পারেন। ওকে, সো পেজের নাম জেনারেট করার জন্য আপনারা নিজেদের আইডিয়া নিতে পারেন, মানে নিজেদের ব্রেইন স্টর্মিং করে আইডিয়া বের করতে পারেন, অথবা আপনারা বিজনেস নেম জেনারেটর নামে একটা টুল আছে, সেই টুলটাকে ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনেক মানে ইউনিক নাম জেনারেট করতে পারবেন। ওকে, এবং নামটা অবশ্যই আপনার ইউনিক হতে হবে, কারণ যেহেতু আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন এই ফেসবুক পেজের মাধ্যমে, সেজন্য অবশ্যই সেটা ইউনিক হতে হবে। তো আপনি যদি বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করেন গুগলে, তাহলে প্রথমে পেয়ে যাবেন যে বিজনেস নেম মেকার পাবেন এবং নিচের দিকে পাবেন বিজনেস নেম জেনারেটর। তো আমরা এটাকে ব্যবহার করব, আমরা এই টুলটাকে ব্যবহার করব। বিজনেস নেম জেনারেটরে এসে আমরা এখানে যে কোনো একটা মানে আমাদের টপিকটা আমরা হচ্ছে লিখে দেবো। ওকে, সো আমাদের টপিক আমি ধরে নিলাম আমি যদি ফ্যাশন রিলেটেড কিছু আইডিয়া চাই, মানে কিছু আমার নাম প্রয়োজন, তাহলে আমি কি করলাম, ফ্যাশন লিখলাম এবং দেন জেনারেটে বিজনেস নেমে ক্লিক করলাম। এখন নেম আইডিয়া দিয়ে দেবে আমাদের ফ্যাশন রিলেটেড। সো আমরা একটু ওয়েট করি, আমরা দেখব এই যে এখানে বেশ কিছু নাম আছে, যেমন ফ্যাশন ফরওয়ার্ড, তারপর গ্ল্যামারিয়াস গার্ব, ফ্যাশন ফিটনেস, ক্লাসিক ক্লোজেট, হ্যাঁ, ইত্যাদি যাবতীয় হচ্ছে নামগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, সো এখানে ট্রেন্ডি থ্রেডস আছে, সো আমি এই নামটা নিতে পারি। এখন এটা তাহলে আমি কি করলাম, আমার পেজের একটা নাম লাগবে, সেজন্য আমি নামটা নিলাম। ওকে, সো নামটা আমি নেওয়ার পরে এখন এই নামটা আমার ইউনিক কিনা বা এই নামটা নিয়ে অন্য কেউ কোনো মানে ইউজার নেম নিয়ে নিয়েছে কিনা বা কোনো ডোমেইন এটার নামে আছে কিনা, সেটা আমাদের চেক করতে হবে। তো সেটা আমরা চেক করব কিভাবে, সেটা করার জন্য আমরা হচ্ছে নেম চেকার নামে একটা টুলকে ব্যবহার করব, নেমচেকার.com। আপনারা দেখছেন যে নেমচেকার.com এই মানে টুলে এখন আমি যাব। সো আমি নেম চেকারে যাচ্ছি, নেম চেকার নেম চেকার লিখে হচ্ছে আমি সার্চ করলাম। নেম চেকার লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন নেম চেকার, সোশ্যাল অ্যান্ড ডোমেইন নেম অ্যাভেলেবিলিটি সার্চ। সো আমরা নেম চেকারে আসবো এবং এখানে আমাদের যে নামটা সেই ইউজার নেমটা অ্যাকচুয়ালি, কারণ আমরা যে এই নামটা নেব
এই নামটা দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের একটা ইউজার নেম তৈরি করতে হবে, আমাদের পেজের ইউজার নেম তৈরি করতে হবে এটা দিয়ে। সো আমরা ট্রেন্ডি থ্রেডস, এটা হচ্ছে আমরা এখন দেখব যে এটা আমাদের আছে কি না, মানে আমরা নিতে পারবো কিনা ট্রেন্ডি থ্রেডস। ওকে, সো ইউজার নেমটা আমি লিখে আমি হচ্ছে সার্চ করলাম। তো সার্চ করার পরে আমাদের এখানে দেখাবে যে এই নামটা আমরা নিতে পারবো কিনা। সো আমরা আমরা এখান থেকে দেখব হচ্ছে যে ফেসবুকটা দেখব যে যেগুলোতে টিক দেখছেন এগুলো হচ্ছে অ্যাভেলেবল, মানে টুইচে নিতে পারবো, পিন্টারেস্টে এই নাম ব্যবহার করতে পারবো, তারপর ড্রিবল, .net-এ পারবো, মাইস্পেস, ইউটিউব, গিটহাব, এগুলোতে পারবো আমরা। এখন ফেসবুকে আমাদের একটু সময় নিচ্ছে। সো ফেসবুকের ক্ষেত্রে আমরা দেখব যে এই নামটা আমাদের ইউনিক হবে কিনা। ইউনিকনেসের বিষয়টা হচ্ছে যেহেতু আপনি একটা ব্র্যান্ড জেনারেট করতে যাচ্ছেন বা আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন, সো অবশ্যই আপনার উচিত হবে একটা ইউনিক কিছু নিয়ে নেওয়া, যেটা মানে আগে কেউই তৈরি করেনি সেরকম একটা কিছু আপনার প্রয়োজন হবে। ওকে, সো আমরা একটু দেখি, এটা একটু সময় নিচ্ছে, আমরা আরেকটা নাম দেখে আসি এখান থেকে। সাপোজ ফ্যাশন ফরওয়ার্ড, আমি যদি এটাই নেই, আমি সাপোজ এটা কেটে দিলাম, আমরা আরও চেক করতে পারি ফ্যাশন ফরওয়ার্ড। হ্যাঁ, ফ্যাশন ফরওয়ার্ড, তাই তো, ফ্যাশন ফরওয়ার্ড দেখি, আমরা এটা দেখি, এটা দিয়ে আমরা হচ্ছে কি কি অ্যাভেলেবেল পাচ্ছি এবং কি কি অ্যাভেলেবেল পাচ্ছি না। ফেসবুকটা একটু সময় নেয় সব সময়ই। সো এখান থেকে আপনাদের যেটা করতে হবে যে যে ইউজার নেমটা মানে হচ্ছে অ্যাক্টিভ থাকবে বা যেটা আপনি নিতে পারবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো যেহেতু এটা সময় নিচ্ছে, আমি এখান থেকে স্কিপ করে আমি পেজে চলে যাচ্ছি এবং দেন আমি ধরে নিলাম আমি এই নামটা হচ্ছে ব্যবহার করব এবং আমি ধরে নিচ্ছি যে এটাতে আমরা ইউজার নেমটা নিতে পারবো। ওকে, সো আমি হচ্ছে ফ্যাশন ফরওয়ার্ড এখানে নাম দিচ্ছি আমার পেজের, ফ্যাশন ফরওয়ার্ড। ওকে, সো আমি একটা নাম দিয়ে দিলাম। বাম পাশে আমি যখন ইনপুটগুলো দেবো, ডান পাশে দেখবেন একটা প্রিভিউ উঠবে, এরপরে ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরিটা আসলে আমাদের কি রিলেটেড, মানে আমাদের পেজটা কি রিলেটেড, আমাদের পেজটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে আসলেই যেটা যে আমাদের হচ্ছে ফ্যাশন রিলেটেড, তাই তো। সো আমরা ফ্যাশন দিতে পারি, যেমন আপনি এখানে আপনার যে রিলেটেড ক্যাটাগরি সেটা লিখে সার্চ করবেন, দেখবেন বেশ অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি চলে আসবে। সো এখান থেকে আপনি যেটা করবেন যে আপনি এখান থেকে ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিতে পারেন, ক্লথিং শপ দিতে পারেন। সো আমি ক্লথিং শপ দিচ্ছি, আপনি চাইলে আরও ক্যাটাগরি দিতে পারবেন। সো আমি হচ্ছে আবারও ডিজাইন বা ফ্যাশন লিখব, আমি আবারও ফ্যাশন লিখলাম। ফ্যাশন লেখার পরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, যেহেতু আমাদের ফ্যাশন রিলেটেড বিষয়, সো এরকম ফ্যাশনের বেশ কিছু আপনি হচ্ছে যে ক্যাটাগরি, 3-4টা আপনি ক্যাটাগরি হচ্ছে দিতে পারবেন। ওকে, সো আমি 3টা ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম। ওকে, সো দিয়ে দেওয়ার পরে নেক্সট হচ্ছে আপনাকে একটা বায়ো দিতে হবে, যদিও বায়োটা অপশনাল। এই বায়োতে যেটা থাকবে যে এই যে আমাদের পেজটা, এই পেজটার বায়োটা কি বা ডিটেলসটা আসলে কি সেটা সম্পর্কে কিছু কথাবার্তা। ওকে, সো কথাবার্তার ক্ষেত্রে আমরা এখানে বায়ো দিতে পারি যে ফ্যাশন ফরওয়ার্ড। আমি জাস্ট এখানে একটা দেখানোর জন্য আপনাদের এটা লিখে দিচ্ছি, আপনাদের নিজেদের যে টপিক আছে যে বা যে প্রোডাক্ট বা যে ব্র্যান্ড আছে তার উপর ভিত্তি করে এটা আলাদা হবে। ওকে, ওকে, সো এখানে আমি জাস্ট ছোট্ট করে একটা হচ্ছে বায়ো দিয়ে দিলাম, যেটাতে আমি জাস্ট লিখলাম যে ফ্যাশন ফরওয়ার্ড ইজ ইউর আলটিমেট ডেস্টিনেশন। ওকে, সো এই বায়োটা আপনাদের নিজেদের মতো করে সাজাতে হবে, আপনার পেজের যে উদ্দেশ্য, আপনার পেজের যে কাজ, তার উপর ভিত্তি করে আপনারা শর্ট করে মানে 255 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা রেডি করতে হবে এবং এখানে দিতে হবে। ওকে, সো এটা সবসময় কাস্টমাইজ করার অপশন আপনার আছে। সো সব দেওয়া হয়ে গেলে, মানে এই কয়েকটা বিষয় দেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন যে আপনি এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ওকে, সো ক্রিয়েট পেজে ক্লিক করলেই আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দেন পেজ ক্রিয়েট হওয়ার পরে আমরা পরবর্তী যে কাজগুলো আছে সেই নেক্সট কাজগুলোতে আমরা পরবর্তীতে যাব। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা যেটা দেখব, আমাদের পেজ তৈরি করার পরে আমাদের আরও যাবতীয় অনেকগুলো কাজ থাকবে, সেই কাজগুলোই আমরা পরের ক্লাসে দেখব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।